আজ 25শে ডিসেম্বর, তোমাদের সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস। বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের আজকের সংস্কৃতর একটি ইম্পর্টেন্ট সাজেশন যাচ্ছে। আজকে সংস্কৃতর ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের সংস্কৃত সাবজেক্টই আছে। আজকে তোমাদের সংস্কৃত সাবজেক্টের পুরো ধরতে গেলে তোমাদের এটি লাস্ট মিনিট বলতে পারো, লাস্ট মিনিট। অর্থাৎ আমি আর সংস্কৃত কোনো রকম সাজেশন আমি দেব না, সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এইবারে তোমরা শর্টসে দেখতে পাবে তোমাদের যে প্রশ্ন সাজেশনগুলো আমি দিয়েছি এইগুলির উত্তর তোমরা দেখতে পাবে এবং কেবলমাত্র ব্যাকরণটা দেখতে পাবে। তোমাদের যে প্রশ্ন যে টপিকগুলো আছে দেখতে পাচ্ছ, আমি প্রথম থেকে তোমাদের শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি তোমাদের কাছে প্রতিস্থাপন করছি। তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখো, কারণ ভিডিওটি একটি লং হবে। দেখো, টপিকগুলো তোমাদের আছে পদ্য, গদ্য, দৃশ্যকাব্য। এখানে 2 নম্বর মানের নাম্বার আছে, 10 নাম্বার। 5টি তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে 10 নম্বর, এবং 2টি 5 নাম্বার মানের প্রশ্নের উত্তর করতে হবে 10 নম্বর। 10 টোটাল 20 নম্বর। ব্যাকরণটা ছেড়ে দাও, ব্যাকরণ আমি তোমাদের কাছে নিয়ে আসিনি। এবং 3 নম্বরটা হলো বৈদিক জাতীয় মহাকাব্য, বৈদিক সাহিত্য, জাতীয় মহাকাব্য, সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই 3টে মিলে তোমাদের 3টি 2 নম্বর মানের প্রশ্ন থাকছে 6 নম্বর, একটি 4 নম্বর মানের প্রশ্ন থাকছে, মোট হলো তোমাদের 10 নাম্বার। এবারে এসে তোমাদের গদ্য কি কি আছে তোমরা জেনেই ফেলেছো। গদ্য কি কি আছে? প্রতিজ্ঞা সাধনম, অম্বিকা দত্ত ব্যাস। পদ্য তোমাদের কবিতাটি আছে মহর্ষি চরক ঋতুচর্যা। আর দৃশ্যকাব্য আছে দানবীর কর্ণ, মহাকবি ভাস। এবং ব্যাকরণ আছে সন্ধি, শব্দরূপ, ধাতুরূপ, প্রত্যয় ইত্যাদি। আচ্ছা, সংস্কৃত সাহিত্যের ইতিহাস দেখো। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে আছে বৈদিক সাহিত্য, বৈষয়িক মহাভারত এবং সংস্কৃত গীতিকাব্য, সংস্কৃত গীতিকাব্য। যাই হোক, আমি তোমাদের প্রথম থেকে আজকের প্রশ্নগুলো আমি সমস্তটা পড়ে যাচ্ছি তোমাদের এই 3টি বিষয়ের উপরে, গদ্য পদ্য 4টি বিষয়ের উপরে, গদ্য পদ্য, দৃশ্যকাব্য এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস। দেখো, প্রথমে আসি আমরা প্রতিজ্ঞা সাধনম। প্রতিজ্ঞা সাধনম তোমাদের যে গদ্যাংশটি আছে, এবং উপরে আমি লেখকের নামও তোমাদের এখানে বলে দিয়েছি যে অম্বিকা দত্ত ব্যাস। দেখো, প্রথমে প্রশ্নমান 2, আমি তোমাদের প্রথমে প্রশ্নমান 2 গুলো বলে যাব প্রত্যেকটা সেগমেন্ট থেকে। তারপর আমি তোমাদের 4 নম্বর মান এবং 5 নম্বর মানগুলো আমি তোমাদেরকে বলে যাব। প্রথমে আছে গদ্য প্রতিজ্ঞা সাধনম, প্রশ্নমান 2। দেখো, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে, এর রচয়িতা কে? তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এর পরের ভিডিওগুলি আরো ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের আসতে চলেছে। আমি আগামীকাল আশা করছি তোমাদের ইতিহাসের পুরো সাজেশনটা আমি দিয়ে দিতে চেষ্টা করব, পুরো ইতিহাসের সাজেশনটা দিতে চেষ্টা করব। এবং তোমরা যারা এই সাজেশনের পিডিএফ পেতে চাও, যদিও আমার হাতের লেখা পিডিএফ, এই পিডিএফ পেতে যাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগ দিতে পারো 9732818391, 9732818391। 2 দাগের প্রশ্ন দেখো, প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে কার কোথায় যাত্রার কথা বর্ণনা করা হয়েছে? শিবাজির একজন বিশিষ্ট অনুচর কি নিয়ে তোরণ দুর্গে যাচ্ছিলেন? 4 দাগের প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে কোন মাসের এবং কোন সময়ের বর্ণনা করা হয়েছে? 5 দাগের প্রশ্ন, সন্ধ্যাবেলা ভগবান ভাস্কর কোথায় গমনের ইচ্ছে করে, তখন তার বর্ণ কি রকম হয়? 6 দাগের প্রশ্ন, 16 বছর বয়সী ফর্সা যুবকটি কিভাবে কোন পর্বতশ্রেণীর উপর দিয়ে যাচ্ছিলেন? এরপরে এসো ঋতুচর্যা। তোমাদের যে কবিতা আছে ঋতুচর্যা, তার থেকে প্রশ্নমান 2, ঋতুচর্যা কবিতার উৎস স্থান কি, এই গ্রন্থের রচয়িতা কে? হেমন্তকালে কি ধরনের আঘাত করলে আয় হয় না? 3 দাগের প্রশ্ন, কোন ঋতুতে বায়ুশূন্য উষ্ণ গৃহে আশ্রয় নেওয়া উচিত? 4 দাগের প্রশ্ন, শীতকালে কেমন খাদ্যদ্রব্য বর্জন করা উচিত? 5 দাগের প্রশ্ন, বসন্তকে কায়াগ্নিতে, এটা তে হবে মনে হচ্ছে, বাধা দান করে। 6 দাগের প্রশ্ন, শীতের আগমনে কি ধরনের খাদ্য পানীয় বর্জন করা উচিত? এরপরে চলে এসো 2 নম্বর মানের প্রশ্ন, দানবীর কর্ণ অর্থাৎ দৃশ্যকাব্য। দৃশ্যকাব্যেতে প্রথম প্রশ্ন বলা হয়েছে দানবীর কর্ণ নামকরণটি রচয়িতাকে, তিনি কতগুলি নাটক রচনা করেছিলেন? দানবীর কর্ণ নাটকটির উৎস কি, এটি নাটক বিভাগের কোন বর্গের নাটক? 3 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, দানবীর কর্ণ নাটকে কয়টি চরিত্র আছে, কি কি? 4 দাগের প্রশ্ন, অঙ্গরাজ কে, তার পরিচয় দাও। মহত্তরং ভিক্ষাং যাচে, কে কার কাছে মহত্তর ভিক্ষা প্রার্থনা করে? 6 দাগের প্রশ্ন, ভগবান কিম ন বক্তব্যম দীর্ঘায়ুর ভাবেতি, এখানে ভগবানকে, এটি কার উক্তি? প্রথমে কর্ণ ব্রাহ্মণকে কি দান করতে চেয়েছিলেন?
পরের দাগের প্রশ্ন বিপরীত শব্দ লেখো দেয়ম। 9 দাগের প্রশ্ন কর্ণের কাছ থেকে ইন্দ্র কি গ্রহণ করেছিল। 10 দাগের প্রশ্ন অশ্ব একাগ্রকাম, এখানে অশ্ব বলতে কাকে বোঝানো হয়েছে। উক্তিটিতে কোন কামনার কথা বলা হয়েছে। ইন্দ্র কর্ণকে কি অস্ত্র দান করেছিলেন, অস্ত্রটির বৈশিষ্ট্য কি। 12 দাগের প্রশ্ন যদা সারসী তদা লাভত্ব, কে কাকে কথা বলেছিলেন, এখানে কি স্মরণ করার কথা বলা হয়েছে। তাহলে 2 নম্বর মানের প্রশ্ন 3টি থেকে হয়ে গেল। এইবারে দেখো 5 নম্বর মানের প্রশ্ন। তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন প্রথমে আসছি আমি প্রতিজ্ঞা সাধনম। প্রতিজ্ঞা সাধনম থেকে 3টি প্রশ্ন আছে, ঋতুচর্যা থেকে 3টি প্রশ্ন আছে এবং বিশ্বকাব্য দানবীর কর্ণ থেকেও 3টি প্রশ্ন আছে। দেখো 1 দাগের প্রশ্ন প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে প্রকৃতির যে রূপ বর্ণনা করা হয়েছে তার একটি বাণী চিত্র অঙ্কন করো। 2 দাগের প্রশ্ন প্রতিজ্ঞা সাধনম গল্পে কার প্রতিজ্ঞার কথা বলা হয়েছে, তিনি কিভাবে তার প্রতিজ্ঞা সাধন করেছিলেন ব্যাখ্যা করো। 3 দাগের প্রশ্ন ঋতুচর্যা পাঠ্যাংশে সংক্ষিপ্ত সার লেখো। 4 দাগের প্রশ্ন ঋতুচর্যা পাঠ্যাংশ অবলম্বনে প্রত্যেকটি ঋতুতে কি করণীয় এবং কি বর্জনীয় তা সংক্ষেপে লেখো। এবং 5 দাগের প্রশ্ন ঋতুচর্যা অনুসারে শীত ঋতুতে আচরণীয় জীবনচর্চার বিবরণ দাও। 6 দাগের প্রশ্ন দানবীর কর্ণ দৃশ্য কাব্যে কর্ণের চারিত্রিক গুণাবলীর বিবরণ দাও। দানবীর কর্ণ নাট্যাংশে দেবরাজ ইন্দ্রের কিরূপ চারিত্রিক বৈশিষ্ট্য রূপায়িত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এবং 8 দাগের প্রশ্ন ময়া কর্তার্থ খলু পাক শাসন, কে এই কথা বলেছিলেন, এর তাৎপর্য ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের গদ্য পদ্য এবং নাটক থেকে 2 নম্বর এবং 8 নম্বর মানে প্রশ্ন। এরপরে চলে আসছি আমরা বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যের আমি তোমাদের একটি ভিডিও দিয়েছি, ফলে এটি আমি আর বলছি না, তোমরা এটি দেখে নাও। বৈদিক সাহিত্য থেকে আমি তোমাদের দিয়েছি ভিডিও, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে দেখে নেবে, কিংবা তোমাদের সংস্কৃত সেকেন্ড সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে। তোমরা যারা নতুন আছো তোমাদের জন্য এটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, এদিকে 17 দাগ এবং 18 দাগের 2টো প্রশ্ন। এরপরে আছে বৈয়াসিক মহাভারত। বৈয়াসিক মহাভারত যে প্রশ্নমান 2 আছে দেখতে পাচ্ছ। 1 দাগের মহাভারতকে পঞ্চম বেদ বলে কেন, মহাভারতের বৃহত্তম ক্ষুদ্রতম পর্ব কোনটি, মহাভারতের পর্ব সংখ্যা কয়টি ও কি কি, গীতার শ্লোক সংখ্যা কত, গীতার রচয়িতাকে, শত সাহস্রী সংহিতা কাকে বলে এবং কেন, মহাভারতের আদি পর্বের বিষয়বস্তু সংক্ষেপে লেখো, মহাভারতের সবচেয়ে করুণ পর্ব কোনটি, এই পর্ব সংক্ষেপে লেখো, মহাভারতের বিষয়বস্তু সম্বন্ধে লেখো, 4টি সংস্কৃত মহাকাব্যের নাম লেখো, মহাভারতের সর্বপ্রাচীন ও সর্বাধিক প্রসিদ্ধ টিকা কোনটি, মহাভারতের ভীষ্ম পর্বের বিষয়বস্তু সংক্ষেপে লেখো, গীতা মহাভারতের কোন পর্বে আছে, গীতা কথার অর্থ কি। তারপরে দেখো সংস্কৃত গীতিকাব্য। সংস্কৃত গীতিকাব্য দেখো মেঘদূত কাব্যটি কোন ছন্দের, সরি এটা হবে না, এরপরে দেওয়া আছে, এটি দেখতে পাচ্ছ সংস্কৃত গীতিকাব্য। কোন কোন গীতিকাব্যের প্রথম পরিচয় পাওয়া যায়, 4টি গীতিকাব্যের উদাহরণ দাও। জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কি, তিনি কার অনুপ্রেরণায় গীতিকাব্যটি রচনা করেন, গীত গোবিন্দম কাব্যে কয়টি স্বর্গ শ্লোক ও গীত রয়েছে, গীত গোবিন্দ কাকে বলে, জয়দেবের জন্মস্থান কোথায়, সেটি কোন জেলায় অবস্থিত, জয়দেবের পদবী কি, গীত গোবিন্দম কোন শ্রেণীর সাহিত্য, এই গীতি কবিতার মধ্যে কোন রসের সঞ্চার ঘটেছে, গীত গোবিন্দম কোন ভাষায় রচিত, এই শ্লোকগুলি কোন ছন্দে রচিত, কবি জয়দেব কোন রাজ্যের সভাকবি ছিলেন, তার পিতা মাতা ও পত্নীর নাম লেখো, গীত গোবিন্দম এর কয়েকটি টিকা ও টিকাকারের নাম লেখো, গীত গোবিন্দমের প্রথম এবং শেষ স্বর্গের নাম কি, মেঘদূত কে লিখেছিলেন, এটি কোন শ্রেণীর কাব্য, অলকাধিপতি বা ধনপতিকে মেঘদূত এ অলকাপুরীর কথা কেন আনা হয়েছে, মেঘদূতম কোন ছন্দে রচিত, ছন্দের অক্ষর সংখ্যা কত। বন্ধুরা এই কয়েকটি প্রশ্ন 2 নম্বর মানের প্রশ্ন এর থেকে দেওয়া হয়েছে, এর থেকে দেখতে পাচ্ছ কয়েকটি স্টারও দেওয়া রয়েছে। এই স্টার দেওয়া প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে তৈরি করবে। এরপরে দেখতে পাচ্ছ আরো কয়েকটি তোমাদের প্রশ্ন রয়েছে। 14 দাগের প্রশ্ন, 2 নম্বরের মানের প্রশ্ন, একটি দুটি লাইন লিখলে হয়ে যায়, কোনো চাপের নেই এবং খুবই সহজ। যক্ষকে কোথায় এবং কতদিনের জন্য নির্বাসিত করা হয়েছিল, যক্ষ কাকে দূত করেছিল, তাকে দূত হিসেবে নির্বাচনের কারণ কি, যক্ষ কে
কে দুবার হয়ে গেছে এবং কেন অভিশাপ দেন, যক্ষ কোন সময় আকাশে মেঘ দেখেছিল, মেঘকে কোন ফুল দিয়ে স্বাগত জানিয়েছিল, যক্ষ পত্নী কোথায় থাকেন, স্থানটির বর্ণনা দাও। এইবারে তোমাদের এর থেকে যে 4 নাম্বার মানের একটি প্রশ্ন আসে, সেই 4 নাম্বার মানের একটি প্রশ্ন আসে, আমি তোমাদের 4টি দিচ্ছি, 4টি একটু গল্প করে ভালো করে পড়ে রেখে দেবে, দিলে একটি প্রশ্ন তো এর থেকে কমন পাবেই পাবে। গীতগোবিন্দম কাব্যে কবি জয়দেব সম্পর্কে যা জানো লেখো, গীতগোবিন্দম সম্পর্কে যা জানো লেখো। মহাকবি কালিদাস রচিত মেঘদূত বিষয়ে সংক্ষেপে আলোচনা করো এবং মেঘদূতম কাব্যে উত্তর মেঘ সম্পর্কে সংক্ষেপে লেখো। এই 4টি ছিল তোমাদের 4 নাম্বার মানের প্রশ্ন। বন্ধুরা, সংস্কৃত এই ছিল তোমাদের টোটালি সাজেশন, শুধু ব্যাকরণটা বাদ দিয়ে। আমি একদিন তোমাদের ব্যাকরণের আরো একটি ভিডিও করে দেব। আর তোমরা জেনে রেখো, আগামীকাল তোমাদের সম্পূর্ণ ইতিহাসের সাজেশনটা আমি আবার নিয়ে আসছি সম্পূর্ণ। আগে আমি অধ্যায় ভিত্তিক তোমাদের দিয়েছিলাম, কালকের আমি একেবারে লাস্ট মিনিট ইতিহাস সাজেশন তোমাদের আমি নিয়ে এসছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য। তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।